কি হবে যখন একটি প্লেন মাঝ সমুদ্রের নির্জন এক দ্বীপে আছড়ে পড়বে, যেখানে বেঁচে যাওয়া যাত্রীদের প্রতি মুহূর্তে প্রকৃতির ভয়ানক সব বিপদের মুখোমুখি হয়ে টিকে থাকার লড়াই করতে হবে। তবে এই গল্পটা শুধু বেঁচে থাকার নয়। আপনারা হয়তো এমন অনেক সিনেমা দেখেছেন যেগুলো শেষের একটি টুইস্ট পুরো কাহিনীকেই ওলটপালট করে দেয়। এই সিনেমার টুইস্টও ঠিক তেমনই। এখানে যা দেখছেন বাস্তবতা আসলে তার চেয়েও অনেক বেশি রহস্যময়। সিনেমার শুরু হয় লিন্ডাকে দিয়ে, যে একটি বড় প্রাইভেট কোম্পানিতে কাজ করত। লিন্ডা যেমন কঠোর পরিশ্রমী, তেমনি নিজের কাছে ভীষণ পারদর্শী। দীর্ঘ কয়েক সপ্তাহের চেষ্টায় তৈরি করা একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সে তার এক সহকর্মীকে জমা দেয়। সেই সহকর্মী তাকে কথা দিয়েছিল যে মিটিং এসে সবার সামনে লিন্ডার এই পরিশ্রমের কথা তুলে ধরবে। কিন্তু লিন্ডা মিটিং রুমের বাইরে থেকে অবাক হয়ে দেখল সেই সহকর্মীর রিপোর্ট থেকে লিন্ডার নাম মুছে দিয়ে সবটুকু কৃতিত্ব নিজে হাতিয়ে দিচ্ছে। লিন্ডার জীবনে এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু আজও সে মুখ বুজে সব সহ্য করা ছাড়া আর কিছুই করতে পারল না। অফিসের বাইরেও তার ব্যক্তিগত জীবন ছিল ভীষণ একাকী। নিজের অ্যাপার্টমেন্টে সে একদম একা থাকতো। তার আপন বলতে কোনো পরিবার ছিল না। লিন্ডার মনের কথা ভাগ করে নেওয়ার মতো একমাত্র সঙ্গী ছিল শুধু একটি পোষার টিয়া পাখি, যার সাথে সে কথা বলতো। তবে এই একাকিত্ব সত্ত্বেও গত কয়েকদিন ধরে সে ভীষণ খুশি ছিল। আসলে সে অনেকদিন ধরে ঝুলে থাকা তার প্রমোশনটার অপেক্ষায় ছিল। কোম্পানির প্রতিষ্ঠাতা তাকে কথা দিয়েছিলেন যে খুব শীঘ্রই তাকে ভাইস প্রেসিডেন্ট পদ দেওয়া হবে। এখন প্রতিষ্ঠাতার মৃত্যুর পর তার ছেলে ব্র্যাডলি যখন থেকে কোম্পানির দায়িত্ব নিতে আসছে, তখন লিন্ডার মনে পুরো বিশ্বাস ছিল যে তার কাজের দক্ষতায় সে ভাইস প্রেসিডেন্ট পদটি অবশ্যই পাবে। পরদিন সকালে অফিসে যখন ব্র্যাডলি স্টাফদের সাথে দেখা করতে আসে, তখন লিন্ডা খুব উত্তেজনার সাথে নিজের পরিচয় দেয়। তবে লিন্ডাকে দেখে ব্র্যাডলি বেশ বিরক্তি আর ঘেন্না প্রকাশ করে এবং দ্রুত অজুহাত দেখিয়ে নিজের কেবিনে চলে যায়। সেখানে তার ম্যানেজার তাকে মনে করিয়ে দেয় যে লিন্ডাকে ভাইস প্রেসিডেন্ট করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কারণ পুরো কোম্পানিতে সেই সবচেয়ে কঠোর পরিশ্রুতি। কিন্তু ব্র্যাডলি ইতিমধ্যেই সেই প্রমোশনটি তার কলেজের পুরনো এক বন্ধুকে দিয়ে দিয়েছে। তাছাড়া লিন্ডার ব্যবহার ব্র্যাডলিকে আরও বেশি বিরক্ত করেছিল। কিন্তু তখনই ম্যানেজার তাকে সতর্ক করে দেয় যে লিন্ডা তাদের কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামীকাল ব্যাংককে যে বড় মিটিংয়ের জন্য তাদের যেতে হবে, সেখানে লিন্ডাকে তাদের খুব প্রয়োজন। লিন্ডাই একমাত্র ব্যক্তি যে পুরো প্রস্তুতির সাথে মিটিংয়ে প্রজেক্টটি সবার সামনে তুলে ধরতে পারবে। ব্র্যাডলি এখন এটা বুঝতে পেরেছিল যে লিন্ডা সত্যিই তাদের কোম্পানির জন্য অনেক মূল্যবান। কিন্তু তবুও তাকে প্রমোশন দেওয়ার বদলে সে সিদ্ধান্ত নিল যে লিন্ডাকে দিয়ে পর্দার আড়ালে থেকেই কাজ করিয়ে নেবে, যাতে সে দ্রুত কাজগুলো শিখে নিতে পারে এবং পরে লিন্ডাকে এমন কোথাও সরিয়ে দেবে যেখানে সে আর কারো নজরে আসবে না। বাইরে লিন্ডাও তার এক সহকর্মীর কাছ থেকে জানতে পারে যে তার ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রমোশনটি বাতিল হয়ে গেছে, আর সেই পদটি দেওয়া হয়েছে এমন একজনকে যে কিনা উল্টো লিন্ডার কাছ থেকেই কাজ শিখছিল। রাগে লিন্ডা সরাসরি ব্র্যাডলির অফিসে ঢুকে পড়ে। তখন ব্র্যাডলি একটি ইন্টারভিউ নিচ্ছিল। লিন্ডা সোজাসুজি দাবি করে যে কেন তাকে সেই পজিশন দেওয়া হলো না যার প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল, এবং সে যে এটার যোগ্য। জবাবে ব্র্যাডলি বাহানা দেয় যে লিন্ডা কাজে দক্ষ হলেও লিডার হওয়ার জন্য এখনো তৈরি নয়। সে মানুষের সাথে ডিল করতে পারে না এবং এই পজিশনে এমন একজন দরকার যে বড় বড় ডিলগুলো সফলভাবে সম্পন্ন করতে পারবে। তবুও ব্র্যাডলি মনে মনে ভাবল লিন্ডার এভাবে অফিসে ঢুকে তাকে চ্যালেঞ্জ করার সাহসটা প্রশংসনীয়। তাই সে লিন্ডাকে আরও একটি সুযোগ দেওয়ার কথা বলে। সে জানায় যদি লিন্ডা আগামীকাল ব্যাংকক ডিলের জন্য কোম্পানির ডেটা সমস্যার সমাধান করে দিতে পারে, তবে সে তাকে প্রমোশন দেওয়ার বিষয়টি নিয়ে আবারও ভেবে দেখবে। ঠিক তখনই ব্র্যাডলির বাগদত্তা চেরি অফিসে ঢোকে। সে ছিল অত্যন্ত প্রফেশনাল এবং আত্মবিশ্বাসী, যা দেখে লিন্ডার মনে কিছুটা হিংসে হয়। কিন্তু নিজের প্রমোশন পাওয়ার জন্য লিন্ডা যে কোনো কঠোর পরিশ্রম করতে প্রস্তুত ছিল। পরদিন লিন্ডা ব্র্যাডলি এবং আরও কিছু মানুষের সাথে কোম্পানির প্রাইভেট জেটে চড়ে ব্যাংককের সেই মিটিংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। লিন্ডা এই বিজনেস ট্রিপ নিয়ে ভীষণ উত্তেজিত ছিল। গত সারা রাত জেগে কাজ করার পর সে ফ্লাইটের ভেতর বসেও কোম্পানির সেই বড় ডেটা সমস্যার সমাধান করে ফেলে। কিন্তু সে যখন ব্র্যাডলিকে এই খুশির খবরটি জানাতে যায়, ব্র্যাডলি তাকে সম্পূর্ণ অবজ্ঞা করে। উল্টো ব্র্যাডলির বাগদত্তা চেরি লিন্ডাকে তাচ্ছিল্য করে বলে যে লিন্ডা কখনোই তার সমকক্ষ হতে পারবে না। লিন্ডা যখন নিজের প্রজেক্টের বাকি কাজগুলো শেষ করছিল, তখন ব্র্যাডলি জেটের ভেতরে থাকা বাকি সবাইকে লিন্ডার পুরনো একটি অডিশন ভিডিও দেখাতে শুরু করে। লিন্ডা একসময় একটি সার্ভাইভাল শো এর জন্য সেই ভিডিওটি বানিয়েছিল, যেখানে সে জঙ্গলে টিকে থাকার অসাধারণ সব কৌশল দেখিয়েছিল। সেটি দেখে ব্র্যাডলি আর বাকি সবাই লিন্ডাকে নিয়ে হাসাহাসি শুরু করে দেয়। তারা তাকে নিয়ে ঠাট্টা করে বলে যে লিন্ডা আসলে জঙ্গলে থাকারই যোগ্য। এসব শুনে লিন্ডার খুব খারাপ লাগে। সে বুঝতে পারে সে ব্র্যাডলির জন্য যাই করুক না কেন, ব্র্যাডলি তাকে কখনোই প্রমোশন দেবে না। রাগের মাথায় লিন্ডা তার ল্যাপটপ থেকে পুরো প্রজেক্ট রিপোর্টটি ডিলিট করে দেয়। ঠিক তখনই হঠাৎ পুরো প্লেনটি ভীষণভাবে কাঁপতে শুরু করে। জেটের ভেতর শুধু লিন্ডা আর ব্র্যাডলি সিটবেল্ট বেঁধে বসেছিল, ফলে বাকিরা সবাই এখানে সেখানে আছড়ে পড়তে থাকে। আচমকা প্লেনের একপাশে বিশাল একটা গর্ত তৈরি হয় এবং বাতাসের তীব্র চাপে সবাই বাইরের দিকে ছিটকে যেতে শুরু করে। ব্র্যাডলি আর অন্য একজন সহকর্মী কোনো মতে নিজেদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। এর মধ্যে ডেভন লিন্ডার কাছে তার সিটটি চাইতে শুরু করে এবং তাকে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এর জবাবে লিন্ডা তার হাতে জোরে কামড় দিয়ে দেয়, কারণ তাকে নিজের জীবন বাঁচাতে হতো। অবস্থা
এতটাই বেগতিক ছিল যে ডেভন সরাসরি মেইন উইন্ডো দিয়ে বাইরে ঝুলে পড়ে। লিন্ডা তাকে কোনো সাহায্য না করে বরং উইন্ডোটি বন্ধ করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুরো প্লেনটি সমুদ্রে ক্র্যাশ করে এবং ক্রু মেম্বার সহ সব যাত্রী পানির অতলে হারিয়ে যেতে থাকে। ভাগ্যক্রমে লিন্ডা বেঁচে যায় এবং নিজেকে মুক্ত করে একটি ভাসমান অংশ আঁকড়ে ধরে। পরদিন সকালে যখন তার চোখ খোলে, সে নিজেকে এক অজানা দ্বীপে আবিষ্কার করে। তীরের বালু ধরে কিছুক্ষণ হাঁটার পর সে ব্র্যাডলিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। ব্র্যাডলির এক পায়ে মারাত্মক চোট লেগেছিল, তাই লিন্ডা দ্রুত তাকে টেনে একটি নিরাপদ জায়গায় নিয়ে যায়। পুরো প্লেন ক্র্যাশে কেবল তারাই দুজন জীবিত বাঁচতে পেরেছে এবং এখন এই জনমানবহীন অচেনা দ্বীপে তাদের টিকে থাকতে হবে। লিন্ডার যেহেতু প্রতিকূল পরিবেশে এবং জঙ্গলে বেঁচে থাকার কৌশল জানা ছিল, তাই সে সবার আগে একটি ধারালো পাথর দিয়ে চাকু বানিয়ে ছোট একটি শেল্টার তৈরি করে নেয়। এরপর পানির ব্যবস্থা করার জন্য সে নারকেলের মারা দিয়ে পাত্র বানিয়ে বালিতে পুঁতে রাখে, যাতে বৃষ্টির পানি সেখানে জমা হয় এবং তারা সেটা পান করতে পারে। সেই রাতে দ্বীপে এক ভয়াবহ ঝড় শুরু হয়। তখন লিন্ডা ব্র্যাডলিকে নিয়ে সেই শেল্টারের ভেতরে লুকিয়ে থাকে। ব্র্যাডলি তখনও অচেতন অবস্থায় পড়েছিল। পরের দিন লিন্ডা দেখতে পায় যে তার বানানো পাত্রগুলোতে পানি জমেছে এবং সে এটা দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। ঠিক তখনই ব্র্যাডলির জ্ঞান ফিরে আসে এবং লিন্ডা তাকেও পানি পান করায়। ব্র্যাডলি এটা জেনে ভীষণ ভেঙে পড়ে যে তার সমস্ত সহকর্মী এই দুর্ঘটনায় মারা গেছে এবং এই জনমানবহীন অচেনা দ্বীপে এখন কেবল তারা দুজনই বেঁচে আছে। ব্র্যাডলি প্রথমে লিন্ডাকে ধন্যবাদ জানায়, কারণ লিন্ডা তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে নিরাপদ আশ্রয়ে আগলে রেখেছিল। প্রায় 1.5 দিন পর ব্র্যাডলির জ্ঞান ফিরেছিল। লিন্ডা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়ার জন্য আগুন জ্বালানো, মাছ ধরা এবং সেই মাছ আগুনে পুড়িয়ে খাওয়ার সব ব্যবস্থা করে ফেলে। যদিও ব্র্যাডলি প্রথমে কিছু খেতে চায়নি, কারণ তার সব সঙ্গীকে হারানোর শোক তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তখন লিন্ডা নিজে তাকে খাইয়ে দিতে শুরু করে, কারণ খাবার না খেলে সে সুস্থ হতে পারবে না। এই দুর্ঘটনার পর ব্র্যাডলি যেখানে একেবারে ভেঙে পড়েছিল, লিন্ডা ছিল তার ঠিক উল্টো। সে জীবনের প্রথমবার নিজেকে একেবারে স্বাধীন এবং ভারমুক্ত অনুভব করছিল। লিন্ডার কাছে বরং এই পরিবেশটাই ভালো লাগছিল। বাইরের পৃথিবীতে সে এমনিতেও একা ছিল, আর এখন তাকে অন্য কাউকে নিয়ে ভাবার বা কারো মন জুগিয়ে চলার কোনো প্রয়োজন নেই। পরের দিন লিন্ডা একটি ঝিনুক খুঁজে পায় এবং খুব উত্তেজিত হয়ে সেটা ব্র্যাডলিকে দেখাতে আসে, কিন্তু ব্র্যাডলি এতে উল্টো বিরক্ত হয়ে যায়। লিন্ডা সাহায্যের জন্য কোনো সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে না কেন তা নিয়ে ব্র্যাডলি বেশ বিরক্ত ছিল। সে জোর দিয়ে বলছিল যে তাদের এখন এখান থেকে উদ্ধার পাওয়ার দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত, অথচ লিন্ডাকে দেখে মনে হচ্ছিল সে এখানে এসে বেশ মজায় আছে। লিন্ডার জবাবে জানায় তার পুরো মনোযোগ ছিল টিকে থাকার মৌলিক এবং জরুরি বিষয়গুলোর উপর, যেমন আশ্রয় তৈরি করা এবং খাবার ও পানি জোগাড় করা। ব্র্যাডলি এবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পায়ের আঘাতের কারণে সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। লিন্ডা তাকে আশ্বস্ত করে যে তার পা ভেঙে যায়নি, তাই কয়েকদিন বিশ্রাম নিলেই সে আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। লিন্ডা যখন তাকে টেনে তুলতে যায়, তখন ব্র্যাডলি উল্টো তার উপর রেগে চিৎকার করে ওঠে। সে লিন্ডাকে সাবধান করে দেয় যেন সে তাকে স্পর্শ না করে এবং মনে রাখে যে ব্র্যাডলি এখনও তার বস। ব্র্যাডলির জন্য এত কিছু করার পরেও তার এমন কঠোর কথাগুলো লিন্ডার মনে খুব আঘাত দেয়। লিন্ডা তখন নিজের সব জিনিসপত্র গুছিয়ে তাকে সেখানে একা ফেলে রেখে চলে যায়। শুরুতে ব্র্যাডলি ঘেমেছিল লিন্ডা হয়তো দ্রুতই ফিরে আসবে, কিন্তু তেমনটা হলো না। সে সেখানে টানা 2 দিন একা পড়ে রইল। প্রখর রোদে নড়াচড়া করার ক্ষমতা ছিল না কোনো পানি। যখন তার অবস্থা একদম মুমূর্ষু হয়ে এলো, তখন শেষ পর্যন্ত লিন্ডা ফিরে আসে এবং তাকে পানি দিয়ে সুস্থ করে তোলে। লিন্ডা পরিষ্কার জানিয়ে দেয় যে তারা এখন অফিসে নেই আর লিন্ডা তার বস নয়, তাই এরপর থেকে যেন সে লিন্ডার সাথে সম্মানের সাথে কথা বলে। পরে লিন্ডা ব্র্যাডলিকে জানায় যে সে পাশের খাড়িতে একটি বুনো শুয়োরের পায়ের ছাপ পেয়েছে, তাই সে এখন কাঠ দিয়ে একটি বল্লম বানিয়ে সেটা শিকার করার চেষ্টা করবে। যদি সে সফল হয়, তবে সেই খাবার দিয়ে তাদের পুরো 1 সপ্তাহ চলে যাবে এবং তারপর তারা এখান থেকে বের হওয়ার উপায় নিয়ে ভাবতে পারবে। ব্র্যাডলির মনে হচ্ছিল না লিন্ডা একা এটা পারবে। লিন্ডা শুরুতে সেই বুনো শুয়োরের পায়ের ছাপ অনুসরণ করে সেটিকে ধরে ফেললেও শুরুতে সেটি তার নিয়ন্ত্রণে আসছিল না। তবুও লিন্ডা হার মানেনি এবং শেষ পর্যন্ত সেটিকে শিকার করতে সক্ষম হয়। ফিরে এসে সে ব্র্যাডলিকে তার শিকার করা শুয়োরটি দেখায়। লিন্ডা বলে যে সাধারণ দুনিয়ার চেয়ে তার কাছে এখন এই শিকার করা আর প্রকৃতির মাঝে থাকাই বেশি ভালো লাগছে। সেই রাতে তারা দুজন মিলে মাংস রান্না করে খায়। দীর্ঘ কয়েকদিন পর তারা তৃপ্তি মতো কোনো সুস্বাদু খাবার পেল, যা তাদের মনে কিছুটা স্বস্তি এনে দিল। পরের দিন আশেপাশে ঘোরার সময় লিন্ডা জঙ্গলের ভেতর একটি পরিষ্কার ও মিষ্টি পানির ঝর্ণা খুঁজে পায়। সে সেখানে গোসল করে, পানি পান করে এবং অনেকক্ষণ ধরে পানিতে নিজের প্রতিচ্ছবি দেখতে থাকে। ঠিক তখনই সে দূরে একটি নৌকা দেখতে পায়। লিন্ডা প্রথমে চিৎকার করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল, কিন্তু হঠাৎ কিছু একটা ভেবে সে থেমে যায়। আসলে এই দ্বীপে তার এখন বেশ ভালো লাগতে শুরু করেছে। কিছুক্ষণ চিন্তা করার পর সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেকে উদ্ধারকারী নৌকার সামনে প্রকাশ করবে না। লিন্ডা ফিরে এসে ব্র্যাডলিকেও সেই নৌকার ব্যাপারে কিছু জানায় না। সে শুধু তাকে বলে যে জঙ্গলের মাঝে সে পরিষ্কার পানির একটি নতুন উৎস খুঁজে পেয়েছে এবং নিজের জন্য একটি ব্যাগও তৈরি করে নিয়েছে। এদিকে ব্র্যাডলি ভীষণ রেগেছিল, কারণ এই দ্বীপে আটকা পড়ার পর প্রায় 2 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখনো কেউ তাদের খুঁজতে আসেনি। লিন্ডা তাকে ধৈর্য ধরতে বলে। ব্র্যাডলি তখন তাকে কাঠের একটি ভেলা বা নৌকা বানাতে বলে, যাতে তারা সমুদ্র পাড়ি দিয়ে এখান থেকে বের হতে পারে। কিন্তু লিন্ডা আবারও নিরাপত্তার অজুহাত দেখিয়ে তা করতে মানা করে দেয়। আসলে সে নিজে তো এখান থেকে যেতেই চায় না, বরং সে চায় ব্র্যাডলিও যেন তার সাথেই দ্বীপেই আটকে থাকে। সবসময় তার পাশে তার যোগ্যতা প্রমাণ করার মতো কেউ না কেউ থাকবে। এদিকে ব্র্যাডলি মনে মনে বুঝে গিয়েছিল যে লিন্ডা ইচ্ছা করেই এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে না। ব্র্যাডলি তাকে মনে করিয়ে দেয় যে সে একটি মাল্টিবিলিয়ন কোম্পানির সিইও এবং মানুষের মুখ দেখলেই সে বুঝতে পারে লিন্ডার মনে অন্য কিছু চলছে। সে ঠিক করে যে সে এখন থেকে আলাদা থাকবে।
এরপর ব্র্যাডলি লিন্ডার থেকে দূরে গিয়ে নিজের আলাদা ক্যাম্প তৈরি করতে শুরু করে। লিন্ডা তার এই জেদ দেখে মনে মনে হাসছিল, কারণ সে জানতো ব্র্যাডলিকে দিয়ে কিচ্ছু হবে না। ব্র্যাডলি লিন্ডাকে নকল করার চেষ্টা করছিল। সে লিন্ডার মতো থাকার জায়গা তৈরি করার চেষ্টা করে, কিন্তু তার কাছে লিন্ডার মতো টিকে থাকার কোনো কৌশল জানা ছিল না। তার বানানো থাকার জায়গাটি ভেঙে পড়ে। এরপর খাবার এবং পানি খুঁজে পেতেও তাকে চরম সংগ্রাম করতে হয়। অন্যদিকে লিন্ডা খুব আয়েসে দিন কাটাচ্ছিল। সে সমুদ্র থেকে মাছ ধরত, জঙ্গল থেকে দরকারি ভেষজ উদ্ভিদ খুঁজে আনত এবং নিজের কাপড়গুলোকে ব্যবহারযোগ্য জিনিসে রূপান্তর করে নিত। ব্র্যাডলি শেষ পর্যন্ত ক্ষুধার্ত এবং বিধ্বস্ত হয়ে ক্ষমা চাওয়ার জন্য লিন্ডার ক্যাম্পে ফিরে আসে। সে এসে দেখে লিন্ডা সেখানে সুন্দর খাবারের আয়োজন এবং একটি ডাইনিং টেবিল পর্যন্ত সেট করে নিয়েছে। ব্র্যাডলি লিন্ডার কাছে ক্ষমা চেয়ে আবারও একসাথে কাজ করার প্রস্তাব দেয়। সে কথা দেয় যে এরপর থেকে সে লিন্ডাকে আর কোনো কটু কথা বলবে না। ব্র্যাডলি এটাও স্বীকার করে নেয় যে সে লিন্ডার ব্যাপারে ভুল ছিল। অফিসে লিন্ডাকেই প্রমোশন দেওয়া উচিত ছিল এবং এখন সে নিজের ভুল বুঝতে পারছে। লিন্ডা ব্র্যাডলিকে নিজের শেল্টারে রাখার ব্যাপারে রাজি হয়ে যায়। পরের দিন লিন্ডা তাকে প্রস্তাব দেয় যে তাদের আইল্যান্ডের ওপর দিয়ে একটু হাঁটা উচিত। সে তাকে জঙ্গল দেখাতে চায়। এখন ব্র্যাডলির পাও অনেকটা সুস্থ হয়ে উঠছিল। হাঁটার সময় লিন্ডা তাকে পাহাড়ের ধারের একটি সরু পথ দিয়ে নিয়ে যায়। চলতে চলতে সে ব্র্যাডলিকে বোঝাতে থাকে যে জঙ্গলের পরিবেশে টিকে থাকার জন্য কোন বিষয়গুলো মাথায় রাখা জরুরি, এখানে কোন ফলগুলো বিষাক্ত আর কোথায় কোথায় বিপজ্জনক গাছপালা জন্মে সেসব তাকে বুঝিয়ে বলে। লিন্ডা দূরে একটি বড় সিংহের আকৃতির পাথরের দিকে ইশারা করে জানায় যে ওটাই আইল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর এলাকা এবং ব্র্যাডলি যেন কোনো অবস্থাতেই সেখানে না যায়। যদি তাদের মধ্যে কেউ ভুল করে ওই এলাকায় চলে যায় তবে সে আর কখনো ফিরে আসতে পারবে না। পাহাড়ের সেই পথ দিয়ে ফেরার সময় হঠাৎ লিন্ডার পায়ের তলার পাথরের একটি অংশ ভেঙে যায় এবং সে কিনার দিয়ে পিছলে পড়ে যাচ্ছিল। ভাগ্যক্রমে ব্র্যাডলি ঠিক সময় তার হাত ধরে তাকে টেনে উপরে তুলে নেয়। কিছুক্ষণ পর ক্যাম্পে ফিরে লিন্ডা আগুনের উপর লতাপাতার রস দিয়ে এক ধরনের মচমচে মিষ্টি তৈরি করে, যা ব্র্যাডলির কাছে ভীষণ সুস্বাদু মনে হয়। লিন্ডা আরও জানায় যে সে গত কয়েকদিন ধরে আইল্যান্ডের পচে যাওয়া ফল দিয়ে এক ধরনের অ্যালকোহল বা পানীয় তৈরি করছে। সেই রাতে তারা দুজন মিলে সেই পানীয় পান করে এবং গল্প করতে করতে লিন্ডা ব্র্যাডলিকে তার অতীত সম্পর্কে বলতে শুরু করে। সে জানায় যে আগে তার বিয়ে হয়েছিল এক অ্যাভিয়েশন অফিসারের সাথে, যে প্রচুর মদ্যপান করত এবং সারাক্ষণ নেশায় চুর হয়ে থাকত। একদিন রাগের মাথায় লিন্ডা তাকে নেশাগ্রস্ত অবস্থাতেই গাড়ি চালানোর চাবি দিয়ে দেয়। সেই রাতেই গাড়ি দুর্ঘটনায় তার স্বামী মারা যান। লিন্ডা জানায় এই গোপন কথাটি সে এর আগে কখনো কাউকে বলেনি। এখন তার মনে হচ্ছে তাদের বাকি জীবনটাই এই দ্বীপেই কাটিয়ে দেওয়া উচিত। এখানে তাদের কাছে সব আছে, খাবার এবং পানির ব্যবস্থা সে নিজেই করে নেবে এবং তারা এখানে শান্তিতে বসবাস করতে পারবে। যদিও ব্র্যাডলি এই কথায় কোনো উত্তর দেয়নি, তার মনে অন্য কিছু চলছিল। পরের দিন লিন্ডা বেশ ফুরফুরে মেজাজে ঘুম থেকে ওঠে। সমুদ্রের পাড়ে ঘোরার সময় সে হঠাৎ ব্র্যাডলিকে গোসল করতে দেখে ফেলে, যা তাকে ব্র্যাডলির প্রতি আকৃষ্ট করে তোলে। পরে দ্বীপে আবারও প্রচণ্ড ঝড় শুরু হয় এবং তাদের তৈরি করা শেল্টারটি ভেঙে যায়। ঝড় না থামা পর্যন্ত তারা দুজন একটি গুহায় আশ্রয় নেয়। ভিজে যাওয়ার কারণে তারা ঠান্ডায় কাঁপছিল, তাই ব্র্যাডলির শরীর গরম রাখার জন্য একে অপরের কাছাকাছি আসার প্রস্তাব দেয়। পরে যখন লিন্ডার ঘুম ভাঙে সে দেখে ব্র্যাডলি গুহায় নেই। কিছুক্ষণ পর ব্র্যাডলি ফিরে এসে জানায় যে সে এবার একটু উঁচু জায়গায় একটি নতুন শেল্টার বানাতে লিন্ডাকে সাহায্য করতে চায়। ব্র্যাডলির পা এখন পুরোপুরি সুস্থ। কয়েকদিনের মধ্যেই তারা একটি উঁচু জায়গায় নতুন ঘর বানিয়ে সেখানে থাকতে শুরু করে। ব্র্যাডলি জানায় যে সে এবার একটু একা ঘুরতে যেতে চায়। লিন্ডা তাকে আবারও সতর্ক করে দেয় যেন সে কোনোভাবেই আইল্যান্ডের দক্ষিণ দিকে না যায়। তবু লিন্ডা শেষ পর্যন্ত ব্র্যাডলির সাথেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি তাদের সম্পর্কটাও দিন দিন গভীর হতে শুরু করেছিল। এক সন্ধ্যায় ব্র্যাডলি নিজেই লিন্ডার জন্য খাবার তৈরি করার প্রস্তাব দেয়, যাতে লিন্ডা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। লিন্ডা এটা ভেবে খুব খুশি হয়েছিল যে ব্র্যাডলিও এখন তার মতো এই দ্বীপে সময়টা উপভোগ করতে শুরু করেছে। কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই লিন্ডা জ্ঞান হারাতে শুরু করে। আসলে ব্র্যাডলি তার খাবারে বিষাক্ত বেরি মিশিয়ে দিয়েছিল। এই পুরো ব্যাপারটাই ছিল ব্র্যাডলির একটি ফাঁদ। লিন্ডা অজ্ঞান হয়ে যাওয়ার পর ব্র্যাডলি তার তৈরি করা সেই ভেলাটি ব্যবহার করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করে, যা সে গত কয়েকদিন ধরে গোপনে তৈরি করছিল। কিন্তু তার কপাল খারাপ ছিল। ভেলাটি সমুদ্রের ঢেউয়ের তোড়ে মাঝপথেই ভেঙে যায়। ফলে ব্র্যাডলিকে প্রায় অচেতন অবস্থায় আবারও দ্বীপে ফিরে আসতে হয়। এদিকে অসুস্থ হওয়া সত্ত্বেও লিন্ডা নিজেকে টেনে হিঁচড়ে ব্র্যাডলির কাছে নিয়ে যায় এবং তাকে সিপিআর দিয়ে সুস্থ করে তোলে। কিছুক্ষণ পর ব্র্যাডলির জ্ঞান ফিরলে লিন্ডা তার উপর ভীষণ রেগে যায়। ব্র্যাডলি তাকে ধোঁকা দিয়ে একা পালানোর চেষ্টা করায় লিন্ডা রাগের মাথায় তাকে একটি বিষাক্ত অক্টোপাসের বিষ খাইয়ে দেয়। লিন্ডা জানায় যে এই বিষ ব্র্যাডলির মাংসপেশিকে অবশ করে দেবে, অর্থাৎ ব্র্যাডলি মারা যাবে না ঠিকই, কিন্তু আগামী কয়েক ঘন্টা সে নড়াচড়া করতে পারবে না। এরপর লিন্ডা একটি ছুরি আগুনে গরম করে পরিষ্কার করে এবং ব্র্যাডলির পাশে গিয়ে বসে। সে তাকে বলে যে প্রাচীনকালে মানুষকে নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর পদ্ধতি অবলম্বন করা হতো এবং আজ সে তাকে একটি শিক্ষা দিতে যাচ্ছে। ব্র্যাডলি এসব শুনে ভেতরে ভেতরে ভয় পেয়ে যায়, কিন্তু নিজের শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। লিন্ডা ধীরে ধীরে তার পরীক্ষা নিতে থাকে এবং তার ভয় আরও বাড়তে থাকে। হঠাৎ সে জোরে
জোরে চিৎকার করে ওঠে, যেন খুব খারাপ কিছু ঘটে গেছে। কিন্তু কিছুক্ষণ পরই সত্য সামনে আসে। অ্যানা আসলে তার কোনো ক্ষতি করেনি, বরং তাকে ভয় দেখানোর জন্য এটি একটি চাল ছিল মাত্র। সে পরিষ্কার ভাষায় তাকে সতর্ক করে দেয় যেন তার দয়াকে সে দুর্বলতা ভাবার ভুল না করে। এই পুরো অভিজ্ঞতায় ব্র্যাডলি সম্পূর্ণভাবে লিন্ডার নিয়ন্ত্রণে চলে আসে। অবশেষে ব্র্যাডলি পুরোপুরি নতি স্বীকার করে এবং অ্যানার প্রতিটি কথা মানতে শুরু করে। কিন্তু এই নিয়ন্ত্রণ বেশি দিন স্থায়ী হয়নি। একদিন অ্যানা যখন ফল খুঁড়ছিল তখনই পেছন থেকে একটি ইঞ্জিনের শব্দ শোনা যায়। লিন্ডা দেখে সেই নৌকায় ব্র্যাডলির বাগদত্তা চেরি এবং একজন জেলে রয়েছে। তাদের দেখে লিন্ডা অবাক হয়ে যায় যে শেষ পর্যন্ত তারা এই দ্বীপটি খুঁজে পেয়েছে। তবে লিন্ডা সঙ্গে সঙ্গে তাদের সামনে এমন ভান করতে শুরু করে যেন সে অধীর আগ্রহে তাদেরই অপেক্ষা করছিল এবং জানায় যে সেই প্লেন ক্র্যাশে কেবল সে আর ব্র্যাডলি বেঁচে ফিরেছে। একথা শুনে চেরি খুব খুশি হয় এবং দ্রুত তাকে ব্র্যাডলির কাছে নিয়ে যেতে বলে। কথার ফাঁকে লিন্ডা নিশ্চিত হয়ে নেয় যে এই দ্বীপে কেবল তারা দুজনেই এসেছে এবং তারা কাউকে কিছু জানিয়ে আসেনি। লিন্ডা যেহেতু এই দ্বীপ থেকে কোনোভাবেই ফিরে যেতে চায় না, তাই সে তাদের মিথ্যা বলে সেই পাহাড়ের সরু আর বিপজ্জনক পথটি দিয়ে নিয়ে যেতে শুরু করে। এরপর সে কায়দা করে কিছুটা পিছিয়ে পড়ে। ঠিক তখনই চেরির পা সেই আলগা পাথরের ওপর পড়ে যেখানে লিন্ডা একবার পিছলে গিয়েছিল। চেরির সাথেও ঠিক তাই ঘটে এবং সে পাহাড়ের খাঁজ থেকে নিচে ঝুলে পড়ে। জেলেটি আপ্রাণ চেষ্টা করে চেরিকে উপরে টেনে তোলার এবং লিন্ডাকে সাহায্যের জন্য চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু লিন্ডার মাথায় তখন অন্য কিছু ঘটছিল। এর কিছুক্ষণ পর লিন্ডা ব্র্যাডলির কাছে ফিরে আসে এবং সেই নৌকা বা ওই দুজনের ব্যাপারে তাকে কিছুই জানায় না, যদিও সে মনে মনে জানতো যে আজ সে কতটা বড় আর ভয়ঙ্কর একটি পদক্ষেপ নিয়ে ফেলেছে। এখন তো আর পিছু হটার কোনো উপায় নেই। পরের দিন ব্র্যাডলি যখন একা সমুদ্রের ধারে মাছ ধরতে যায় তখন বালির ভেতর থেকে বেরিয়ে থাকা একটি হাতের দিকে তার নজর পড়ে। সেই হাতে থাকা এনগেজমেন্ট রিংটি দেখে সে চমকে ওঠে এবং বুঝতে পারে এটি তার বাগদত্তা চেরির হাত। ব্র্যাডলি নিশ্চিত হয়ে যায় যে চেরি তাকে খুঁজতেই এই দ্বীপে এসেছিল এবং লিন্ডা ইচ্ছা করেই তাকে সরিয়ে দিয়েছে যাতে তাদের আর এই দ্বীপ ছেড়ে যেতে না হয়। প্রচণ্ড রাগে ব্র্যাডলি লিন্ডার কাছে ফিরে যায় এবং তাকে সরাসরি জেরা করে যে সে চেরির সাথে কি করেছে। লিন্ডা চাপের মুখে পড়ে স্বীকার করে নেয় যে চেরি মারা গেছে, তবে সে মিথ্যা বলে যে সে যখন চেরিকে ব্র্যাডলির কাছে নিয়ে আসছিল তখন চেরি নিজে থেকেই পিছলে পড়ে গিয়েছিল। লিন্ডা আরও বলে যে সে ব্র্যাডলিকে এই খবরটি জানায়নি কারণ সে চায়নি ব্র্যাডলি এখান থেকে বেঁচে ফেরার সব আশা হারিয়ে ফেলুক, কিন্তু ব্র্যাডলি তার কোনো কথাতেই আর বিশ্বাস করে না। কথা বলতে বলতে লিন্ডা ধীরে ধীরে তার চাকুর দিকে হাত বাড়াতে থাকে, কিন্তু সে খেয়াল করে চাকুটি সেখানে নেই। ব্র্যাডলি আগেই সেটি সরিয়ে ফেলেছিল। লিন্ডা তখন ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং ব্র্যাডলিও তার পিছু নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রাগের মাথায় ব্র্যাডলি প্রায় লিন্ডার চোখ উপড়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু লিন্ডা তাকে জোরে কামড়ে দেয়। এই হাতাহাতির মাঝেই ব্র্যাডলি যখন পুনরায় তাকে আক্রমণ করতে যায় তখন লিন্ডা তার পেটের এক পাশে চাকু বসিয়ে দেয়। আহত অবস্থায় নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। এভাবে চলতে চলতে সে দ্বীপের সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে যেখানে লিন্ডা তাকে আগে যেতে নিষেধ করেছিল। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটি উন্মোচিত হয়। সেই এলাকায় পৌঁছে ব্র্যাডলি দেখতে পায় দ্বীপের এই অংশে একটি বিশাল এবং অত্যন্ত বিলাসবহুল প্রাসাদ বা ম্যানশন দাঁড়িয়ে আছে। অর্থাৎ এটি ছিল একটি প্রাইভেট আইল্যান্ড এবং এখান থেকে তারা চাইলে অনেক আগেই যোগাযোগ করে উদ্ধার পেতে পারত। কিন্তু লিন্ডা যেহেতু এই দ্বীপ ছেড়ে যেতে চায়নি, তাই সে গল্পের শুরুতেই ব্র্যাডলিকে মিথ্যা বলে ভয় দেখিয়েছিল যে এই এলাকাটি অত্যন্ত বিপজ্জনক এবং সে যেন কখনো এখানে না আসে। ব্র্যাডলি কোনো মতে সেই বাড়ির ভেতরে ঢুকে। ঠিক তখনই বাড়ির স্পিকার সিস্টেম থেকে সে লিন্ডার কণ্ঠস্বর শুনতে পায়। ব্র্যাডলি আত্মরক্ষার জন্য দ্রুত একটি চাকুর খোঁজ করতে থাকে, কিন্তু লিন্ডা প্রকাশ করে যে সে বাড়ির সব চাকু আগে থেকেই সরিয়ে ফেলেছে। লিন্ডা আরও জানায় এই ম্যানশনটি ওয়াল স্ট্রিটের এক অত্যন্ত ধনী বিলিয়নিয়ারের, যে এখানে মাঝে মধ্যে ছুটি কাটাতে আসে। লিন্ডা যেদিন ঝর্ণার কাছে নৌকাটি দেখেছিল সেদিনই সে এই বাড়ি এবং এখানকার লোকেদের সম্পর্কে জেনে গিয়েছিল। সব জানার পর সে অত্যন্ত চতুরতার সাথে এই বাড়ির সিকিউরিটি সিস্টেম অকেজো করে দেয়। এরপর সে বাড়ির ভেতরে ঢুকে খাবার এবং পানির মতো প্রয়োজনীয় সব রসদ সংগ্রহ করে নেয়। সে আসলে ব্র্যাডলিকে জঙ্গল থেকে যা যা এনে দিত তার সবই সে এই বাড়ি থেকে চুরি করে নিয়ে যেত, যাতে সে ব্র্যাডলির ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। ব্র্যাডলি নিজেও বুঝতে পারছিল না লিন্ডা এই দ্বীপে বসে কিভাবে মদ তৈরি করতে পারে। আসলে লিন্ডা সেই পানীয় এই বাড়ি থেকেই চুরি করছিল। লিন্ডা সবকিছু প্রকাশ করার পর ম্যানশনের ভেতরে একটি বন্দুক নিয়ে হাজির হয়। ব্র্যাডলি এটি দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে কথার জালে আটকে রেখে গুলি চালানো থেকে বিরত রাখার চেষ্টা করে। ব্র্যাডলি মিথ্যা বলে যে সে লিন্ডাকে সত্যিই ভালোবাসে এবং তারা এখন থেকে সারা জীবন এখানেই থাকবে। সে লিন্ডার সব কথা মেনে চলবে এবং তারা কোথাও যাবে না। লিন্ডা তার এই কথায় কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে, কিন্তু হঠাৎ রুমের অন্যদিকে তাকিয়ে সে খেয়াল করে পাশে রাখা একটি মূর্তির অংশ উধাও, অর্থাৎ ব্র্যাডলি সেটি তার পিঠের পেছনে লুকিয়ে রেখেছে। ব্র্যাডলি সঙ্গে সঙ্গে লিন্ডার উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুকটি কেড়ে নিতে সক্ষম হয়, কিন্তু তখনই সে বুঝতে পারে যে বন্দুকের ভেতর কোনো গুলি নেই। সে কিছু বুঝে ওঠার আগেই লিন্ডা দেয়াল থেকে একটি গল্ফ ক্লাব বের করে আনে এবং সরাসরি ব্র্যাডলির মাথায় আঘাত করে। ব্র্যাডলি মারা যাওয়ার পর সেন্ড হেল্প মুভিটির সমাপ্তি অত্যন্ত চতুর এবং বাস্তবসম্মত এক সামাজিক স্যাটায়ার তুলে ধরে। উদ্ধার পাওয়ার পর লিন্ডা কেবল সাধারণ একজন মানুষ হিসেবে ফিরে আসে না, বরং মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে সে রাতারাতি একজন বিশাল পাবলিক ফিগার বা সেলিব্রিটিতে পরিণত হয়। সে তার ট্র্যাজেডি এবং বেঁচে ফেরার গল্পকে পুঁজি করে টক শো, ইন্টারভিউ এবং বইয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের সহানুভূতি অর্জন করে।
বাইরের জগতের কাছে সে একজন অসহায় ভিকটিম বা বীর সার্ভাইভার হলেও পর্দার আড়ালে তার আসল রূপটি ছিল অনেক বেশি শীতল এবং ধূর্ত। গল্পের চূড়ান্ত টুইস্টটি হলো যে পরিস্থিতির শিকার হয়ে সে প্রায় প্রাণ হারাতে বসেছিল, শেষ পর্যন্ত সে সেই পরিস্থিতি এবং মানুষের আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করতে সফল হয়। মানুষের আবেগকে পুঁজি করে স্বার্থ হাসিলের ব্যাপারটা এখন সোশ্যাল মিডিয়াতে হরহামেশাই দেখা যাচ্ছে। ব্র্যাডলিকে সরিয়ে দেওয়ার পর লিন্ডা নিজের ইমেজ এমনভাবে তৈরি করে যেখানে তার অতীতের সব অন্ধকার দিক ঢাকা পড়ে যায়। মুভিটির শেষ দৃশ্যে দেখা যায় সে তার নতুন প্রাপ্ত খ্যাতি এবং ক্ষমতা দারুণভাবে উপভোগ করছে। এই এন্ডিং মূলত আমাদের দেখায় যে বর্তমান যুগে সত্যের চেয়ে পারসেপশন বা মানুষ আপনাকে কিভাবে দেখছে সেটাই বেশি শক্তিশালী। কোনো অনুশোচনা ছাড়াই তার এই জয় দর্শকদের মনে এক ধরনের অস্বস্তি এবং গভীর চিন্তার খোরাক রেখে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিবেন প্লিজ। বাছাই করা বেস্ট মুভির এক্সপ্লেইন ভিডিওগুলো পাবেন চ্যানেলে।